চিৰাঙৰ বিজনীত লাভ জেহাদৰ ঘটনা। চিৰাং জিলাৰ বিজনীৰ কাবুলী বাগানত আজি লাভ জেহাদৰ ঘটনা পোহৰলৈ আহে। এজন মুছলমান যুৱকে হিন্দু যুৱতীক হিন্দু পৰিচয়েৰে প্ৰেমৰ চলনাৰ অভিযোগ। মুছলমান যুৱকজনে বিশাল মল্লিক নামেৰে এগৰাকী ২১ বছৰীয়া যুৱতীক হিন্দু পৰিচয়েৰে চলাই গৈছিল প্ৰেমৰ সম্পৰ্ক। আজি চিৰাং জিলা ৰাষ্ট্ৰীয় বজৰংগ দলৰ সদস্যসকলে খবৰ পাই কাবুলী বাগানত এটা ঘৰত ভাড়াতীয়া হিচাপে থকা যুৱতীৰ বন্ধ কোঠাত সন্দেহজনক অৱস্থাত উদ্ধাৰ কৰে। পিছত সমগ্ৰ ঘটনা পোহৰলৈ আহে। মুছলমান যুৱকজনৰ আচল পৰিচয় শ্বাজামাল শ্বেখ। যুৱকজনৰ ঘৰ চিৰাঙৰ নাঙলভাঙাত বুলি জানিব পৰা গৈছে। পিছত স্থানীয় পুৰুষ মহিলা দুজনকে উত্তম মাধ্যম সোধাই আৰক্ষীৰ হাতত কটাই দিয়ে। পিছত মুছলমান যুৱকজনক বিজনী আৰক্ষীয়ে আটক কৰি বিজনী থানাত লৈ আনি তদন্ত অব্যাহত ৰাখিছে। নিউজ ডেস্ক, বিজনী ফাৰ্ষ্ট 24। আমি আজি ৰাতিপুৱা অলপ আগতে মোটামুটি ১-১.৫-২ ঘণ্টামান আগতে এটা খবৰ পাওঁ যে আমাৰ এই কাবুলী বাগানত এটা ভাড়াতীয়া ঘৰত এজনী ছোৱালী, হিন্দু ছোৱালী, বিজনী কলেজৰ ষ্টুডেণ্ট বুলি আমি জানিব পাৰিছোঁ। তো ছোৱালীজনীৰ লগত এজন মুছলমান এজন ল'ৰা, তেখেত বিয়াও কৰিছে, 2টা বাচ্চাও আছে ল'ৰাটোৰ। তো একে ৰুমত থকা বুলি আমি খবৰ এটা পাওঁ। অহাৰ পিছত আমি যেতিয়া ইয়াতে অহাৰ পিছত ঘৰত দৰ্জা বন্ধ আছিলে। তো দৰ্জা খোলাৰ পিছত যেতিয়া আমি দৰ্জাটো খোলালোঁ ল'ৰাটো বেলেগ দৰ্জা দি পলোৱাৰ চেষ্টা কৰিছিলে। তাৰপিছত আমাৰ ল'ৰাবিলাকে আছিলে, প্লাছ ইয়াৰ গাঁৱৰ ৰাইজ আছিলে। তো ল'ৰাটোক ধৰে, তাতে ধৰি প্ৰথমতে ল'ৰাটোৱে নাম দিয়ে বিশাল মল্লিক বুলি। আৰু ছোৱালীজনীয়ে কোৱা নিচিনাকৈ প্ৰথম কেইদিনমান ল'ৰাটোৱে বিশাল মল্লিক নামেৰে তাৰ লগত কথা পাতিছিলে। পিছত প্ৰেম হোৱাৰ পিছতহে ছোৱালীজনীৰ লগত তাৰ অৰিজিনেল যিটো ডিটেইলছ সেইটো দিছিলে। তো আমি যেতিয়া সুধিলোঁ ল'ৰাটোৰ নাম, তেওঁ বিশাল মল্লিক বুলি ক'লে। ID প্ৰুফ খোজাতে ID প্ৰুফ দিব পৰা নাই। তাৰপিছত আমি অলপ জোৰকৈ ধমক চমক দিয়াৰ পিছত ল'ৰাটোৱে স্বীকাৰ কৰিলে যে তেখেতৰ নাম কিবা চাইমুদ্দিন শ্বেখ নে কিবা এনেকুৱা এটা আছিলে। তো ল'ৰাটো এনেকুৱাকৈ হিন্দু ছোৱালী এজনীৰ লগত, এজন ছাত্ৰীৰ লগত এটা ৰুমত বন্ধ অৱস্থাত পাইছোঁ আমি সকলোৱে। প্রথম দিন সকালবেলা ওরা ভাড়া আসছে, আমি তো এসে দেখি নাই। আমি এই যে ভাড়া আসে কি আসে না আসে আমি কাউকে দেখিও না, কথাও বলি না, আমি আমার মতে থাকি। তারপরে সকালবেলা দেখি ছেলেটাও ঘুমের থেকে উঠছে, মেয়েটাও উঠছে। তখন আমি আমার হাজব্যান্ডকে বলছি যে দেখো তো এরকম কেন, ওরা কি হয়। পরে ও জিজ্ঞাসা করছে, বলে কি তোমরা কি ভাই বোন? বলে কি না আমরা ভাই বোন না, আমরা ভালো পাই। তা ভালো পাই যদি তাহলে তোমরা কি মুসলিম? বলে কি না তাহলে বিয়ে করে নাও, এগুলো বলছে। তারপরে তো বলার পরে রাত্রিবেলা এই ঘরে আরেকটা ছেলে থাকে, একটা মেয়ে তো থাকে, একটা ছেলে ওইটা আসে। ওই ছেলেটা এইটুকুন বলছে দেখে আমার হাজব্যান্ডকে অনেক কিছু বলছে রাত্রেবেলা। আমার ছেলে তো তখন ঘরে ছিল না। তারপরে বলছি পরে আমার হাজব্যান্ডকে আমি বকা দিছি যে তুমি কেন জিজ্ঞাসা করতে গেছো, ওরা ভাড়াতে আসছে কী করছে, হয়ে করতে থাকুক, আমরা আমাদের মতো থাকবো। দিন দিন এরকম থাকেই কিছু না। আর আমি ভগবানকে বলছি, আমি ভগবানকে মানি, ভগবানকে বলছি ভগবান তুমি এর বিচার করবা, একদিন ধরবা বিচার করবা। তারপরে আজকে আমি ছিলাম না বাড়িতে, বাপের বাড়ি যাইতে গেছি, ট্রেন ফেল করছি। ফেল করে তারপরে বাড়িতে এসে দেখি হাল্লা ছিল। কে কী হয়েছে তারপরে কিছু আমি জানি না। আজকে কি হয়েছে? আজকে আমি ছিলাম না বাড়িতে, আমি বাপের বাড়ি যাইতে নিয়েছিলাম। তারপরে যে ট্রেনে পর্যন্ত ভিড় দেখে আমি উঠি নিয়ে এসে পড়ছি বাড়িতে এসে দেখি গেটের সামনে এরকম পাশের বাড়িতে বউটা এসে বলছে, বলে কি দেখো তোমাদের বাড়িতে ধরছে। আমি কাকে ধরছে? আমার ছেলেও বাড়িতে, মেয়েও বাড়িতে। ছেলে আজকে অফিসে যায় নাই, মেয়ে আর ছেলে মেয়ে থাকলে ওরা ঘরের মধ্যে সবসময় দরজা বন্ধ করে থাকে। আর এদের সাথে আমরা কোনো সময় কথা বলি না, দরকার হলেও কথা বলি না। ওরা সবসময় দরজা বন্ধ করে দেয়। এই ঘরে মেয়েটারও বলে কি, আমার ছেলে মুখ দিতে যাইতেছিল, তখন বলে কি দরজা বন্ধ, এদের মুখ দেখিস না, আমাদের মুখ দেখবে না, এদের মুখ দেখিস না, দরজা বন্ধ করে রাখ। মেয়েটার নাম ধরে বলে নয়ন, দরজা বন্ধ করে রাখ। তো আমি ছেলেকে বলছি ভগবান আছে তো, তুমি কিচ্ছু বললো না, শুনিয়ে থাকো। শুনছে, তারপরে আমাকে এসে যায় বলে মা দেখো এরকম কথা। তাই হচ্ছে আমি আর কিছু বলি না। আমি আমার ছেলে মেয়েকে গাইড দিয়ে রাখি, ঘরের মধ্যে সবসময় কাজ যখন দরকার হয় ঘরে কুয়ার পাড়ে আসি, ইউজ করি। তারপরে আমরা ঘরের মধ্যে সবসময় দরজা বন্ধ করি। এদের সাথে আমি কোনোদিন কথা বলি না।